ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা আজকে চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান পরীক্ষা দিয়েছো, তো চলো তোমাদের পরীক্ষার উত্তরটি আমরা মিলিয়ে নিই। ১. পদার্থের পরিমাণের একক কোনটি? সেটা হবে ঘ মোল। ২. কোনটি স্কেলার রাশি? সেটা হবে ক দূরত্ব। ৩. অবতল আয়নার প্রধান ফোকাসের একটি বস্তু রাখলে এর প্রতিবিম্ব হবে। আমাদের এখানে নোট আছে অসীম দূরত্বের কোনো প্রতিবিম্ব গঠন করা হয় না, অর্থাৎ প্রশ্নটি আমাদের ভুল আছে, এখানে তোমরা ফুল মার্ক পেয়ে যাবে। ৪. এই প্রশ্নটি তোমাদের ভুল আছে, অর্থাৎ এটি ত্রুটিপূর্ণ, এখানে তোমরা পর্যাপ্ত মার্ক পেয়ে যাবে, অর্থাৎ ২টা এমসিকিউ তোমরা ফুল মার্ক পেয়ে যাবে। ৫. সার্চ লাইটে ব্যবহৃত আয়নায় কি ধরনের আলো তৈরি হয়? সেটা হবে খ সমান্তরাল। ৬. একটি ৪০ ইউএফ ধারক 20 ভোল্ট বৈদ্যুতিক বিভবের সাথে সংযুক্ত থাকলে এতে কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে? সেটা হবে 8 mJ। ৭. জড়তার ধারণা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? সেটা হবে আমাদের ক খ প্রথম সূত্র থেকে। ৮. শব্দের পরিমাপকে একক কোনটি? সেটা হবে ডিবি। ৯. এটার উত্তর হবে আমাদের ঘ ই ইকুয়াল কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। ১০ একটি উদ্দীপক দেওয়া আছে, এটার উত্তর হবে আমাদের গ 4.5 ইন্টু 10^12। ১১ উদ্দীপকে গোলকদ্বয় স্পর্শ করানোর পর সেটা হবে ২ এবং ৩ উভয় গোলকের বিভব সমান এবং বল বিকর্ষণধর্মী হবে। এরপরে দেখো আমাদের ১২তে ঘর্ষণের কার্যকারিতা উপলব্ধি করা যায়। ২ এবং ৩ বস্তুর টানার ক্ষেত্রে এবং চাকা লাগানো সুটকেসের ক্ষেত্রে। ১৩ কেজে এম স্কোয়ার এসি পাওয়ার -2 এককটি নিচের কোন রাশিকে নির্দেশ করে? সেটা হবে ঘ কাজ। ১৪ নিচের কোনটি লব্ধ রাশি? সেটা হবে গ বল। ১৫ কোনো কিছু যদি এমনভাবে চালাতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে তাকে কি গতি বলে? সেটা হবে আমাদের খ চলন গতি। ১৬ তরঙ্গের বেগের মাত্রা ক্ষেত্রে কোনটি সঠিক? সেটা হবে এলটি পাওয়ার -1। ১৭ উত্তর হবে আমাদের ক 1 ইন্টু 10^8 এম এস পাওয়ার -2। ১৮তে একটা উদ্দীপক দেওয়া আছে, এটার উত্তর হবে আমাদের ঘ ৩। এরপর দেখো ১৯-এ আমাদের উত্তর হবে গ ২ এবং ৩ বাস্তব এবং উল্টা হবে না, অবাস্তব এবং সোজা হবে, বস্তুর আকারের সমান হবে। ২০ সবল নিউক্লিয় বল কত দূরত্বের পর্যন্ত কাজ করতে পারে? সেটা হবে গ 10 পাওয়ার -15। ২১ অনবায়নযোগ্য শক্তি কোনটি? সেটা হবে গ নিউক্লিয়ার শক্তি। ২২ স্থির অবস্থা থেকে শুরু করে এটার উত্তর হবে আমাদের ক ৩০ কেজি। ২৩ অবতল আয়নার সামনে বিভিন্ন দূরত্বে বস্তু রাখলে কোনটি সঠিক হবে? সেটা হবে আমাদের ঘ বক্রতার কেন্দ্র থাকলে সমান আকারের বিম্ব হয়। ২৪ উত্তর হবে আমাদের ক ১ এবং ২ বিস্তার 0.4 এম এবং কম্পাঙ্ক হলো 1.25 হার্জ। ২৫ তড়িৎ বলরেখার ক্ষেত্রে কোনটি সঠিক? সেটা হবে গ এর সংখ্যার উপর তড়িৎ ক্ষেত্রের মান নির্ভর করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কার কয়টি এমসিকিউ হলো সেটা কমেন্ট বক্সে জানাও, এবং যে কোনো রকম ভিডিও পেতে এডুকেশনাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।